হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। স্নেহা রুমাল লাইফস্টাইলে তোমাদের সবাই স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো ভিডিওটি কন্টিনিউ শেষ অবধি দেখতে থাকো। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার মেয়ে কি করছে। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিও টপিক হচ্ছে বোনের বিয়েতে কি পরলাম বা কি পরেছি। পরে নিয়েছি বলার কারণ হচ্ছে আমার বোনের বিয়ে 13ই মার্চ হয়ে গেছে। তো এগুলো ভিডিও করা ছিল, এডিট করে দেওয়ার সময় পাচ্ছিলাম না কারণ হচ্ছে বোনকে ছাড়তে গেছিলাম। ওখানে 3 দিন থেকে এসে বাবা ঘরে 2 দিন ছিলাম, কারণ মেয়ের শরীর অসুস্থ ছিল। তারপরে আমি বাড়ি এসেছি, আজকে 2 দিন হয়েছে। তো এডিট করে নিয়েছিলাম, কিন্তু রাতের ভয়েস দেবো বলে মেয়েকে ঘুম করাতে করাতে আমিও ঘুমিয়ে গেছি। এই জন্য আজকে সকালেই ভয়েস দিচ্ছি। তো এই গলাটা কেমন কেমন লাগছে, তাই না? তারপর রাত থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি বলবো, এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। কি করবো খুঁজে পাচ্ছি না, কোনোই কাজ করতে পারছি না, তাই বসে বসে ভয়েসটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে যে লেহেঙ্গাটা দেখিয়েছিলাম না, আমার মেয়েকে তো দেখেছো পরে কেমন ডান্স করছে, আর খুব আনন্দ ওর। ওই লেহেঙ্গাটা ওর মাসির বিয়েতে পরেছিল। আর আমি এই শাড়িটা পরেছিলাম, কিন্তু এই ব্লাউজটা পরিনি। প্রথমে যে ব্লাউজটা সেই শাড়ির সঙ্গে দেখেছিলাম, ওই ব্লাউজটাই পরেছি, কারণ এই শাড়ির ব্লাউজটা আমার কাটানো নেই, তাই ওই ব্লাউজটাই পরেছি। এই শাড়িটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে দিয়েছে বোনের বিয়েতে। আর প্রথমে যে শাড়িটা দেখেছিলাম, ওই শাড়িটাও আমার মা কিনে দিয়েছিল দুর্গাপুজোর সময় মা ওই শাড়িটা কিনে দিয়েছিল। তো এই শাড়ির সঙ্গে যে আমি যে জুয়েলারিগুলো পরবো, সেগুলো এখন দেখে নাও কেমন লাগছে, অবশ্যই বলো কমেন্ট করে। শাড়িটা, জুয়েলারিটা কিন্তু ওই বোনের বিয়েতে যে সেজেছিলাম, কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ কেউ তো নেই ভিডিও করে দেওয়া। এত তাড়াহুড়ো করে বেরোতে হয়েছে যে আর ভিডিও করার সময়ই পাইনি। তো বোনের বিয়ে ভিডিও করেছি, ওগুলো পরে দিয়ে দেবো। বন্ধুরা, বুঝতেই পারছো এখন যে ভয়েস দিচ্ছি কেমন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজটা কেমন উঠেছে অবশ্যই বুঝতে পারছো। তো ওটাকে ইগনোর করে আমার কথাটায় মন দাও। তো আজকে হচ্ছে এইগুলো শুধু পরিনি, অনেক কিছুই পরেছি, কারণ সোনারও গয়না ছিল। তো এটা কিনেছিলাম তাই দেখানো সম্ভব হয়েছে, কারণ সোনারগুলো মা কোথায় রেখে দিয়েছে এই জন্য দেখাতে পারছি না। তো আজকে কিন্তু বোনের লাস্ট আইবুড়ো ভাত, বাবার বাড়িতে লাস্ট আইবুড়ো ভাত খেয়ে নিল। ও তো বিয়ের পর আর তো আইবুড়ো ভাত হবে না। তো বোন বলেছিল যে আমি পনির খাবো, এই জন্য বাবা পনির নিয়ে এসছে। আর পনিরটা আমার মা রান্না করে না, আমাকে দিয়েই রান্না করায়। তো ওই পনিরের রেসিপিটা পুরোটা দিতে পারিনি, কিন্তু মশলা পুরোটাই কষানো হয়ে গেছে। ওর কাছ থেকেই ভিডিও শুরু করেছি। তোমরা যদি চাও রেসিপির ভিডিও, অবশ্যই কমেন্ট করে বলবে, আমি পুরো রেসিপির ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। মা কিন্তু অনেক বেলা হয়ে গেছে, তো তাই মা উনুনে রান্না করছে, আমি গ্যাসে পনিরের তরকারিটা শুধু রান্না করছি। পনিরের পরিমাণটা খুবই কম ছিল, তাই কম ছিল না, 250 নিয়ে এসেছিলো, তার থেকে বাবা আর বোন মিলে সেই রকমই খেয়ে নিয়েছি। তো তরকারিটা কুলাবে না বলে মা আবার কিছু আলুও কেটে দিয়েছিল। তো পনির আর আলু তরকারি হচ্ছে, বোন খেতে চেয়েছিল এই জন্য হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আরও কিছু রেসিপি আছে। বোন তো বেশি কিছু খেতে চায় না, এই জন্য বেশি কিছু করা হয়নি। সত্যি বলতে কি খুবই খারাপ লাগছে, কারণ সেই আমার ছোট্ট বোনটা আজকে বড় হয়ে ওর লাস্ট আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেল। খুবই ভেবে কষ্ট লাগে। কি করব, মেয়ে হয়ে জন্মেছে মানে সবাইকে তো একদিন না একদিন যেতেই হবে না। আমার কেন জানি না খুব কষ্ট হচ্ছিল, কারণ আমি বিয়ের পর যখনই ডাকতাম আমার বোন আমার বাড়িতে চলে আসতো। এখন তো আর আসতে পারবে না, কোথায় ওর সংসার ছেড়ে কি ও চলে আসবে আমার বাড়িতে? তা তো আসা সম্ভব হবে না। তাই খুবই কষ্ট হচ্ছে, কি করব, যেতে তো হবে ওকে।
তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পনিরটা কষানো কমপ্লিট হয়ে গেছে, তাই বাদাম দিয়েছিলাম, তো ওই বাদাম বাটার জলটা দিয়ে দিচ্ছি। ওই জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তরকারিতে সব কিছুই আমি দিয়েছি, কিন্তু নুন মা দিয়েছে, চিনি তো দিতেই মনে ছিল না। লাস্টে হয়ে যাওয়ার পর আমি চিনি দিয়েছি, দেখতেই পাবে। তো তরকারিটা ফুটতে থাকো এখন। আমরা আমরা তার সঙ্গে সঙ্গে আর কিছু কথা বলে নিই। কী বলবো বলো, খুঁজেই পাচ্ছি না। এতক্ষণ ভিডিও ভয়েস দেওয়া তো মুশকিল ব্যাপার না। তো আমার জীবনে তো প্রথম ভিডিওগুলো করছি না, তাই ভয়েস দিতে কেমন লাগছে যেন প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তার সঙ্গে সঙ্গে আমি পনিরের তরকারির সঙ্গে সঙ্গে বাবা একটা সামুদ্রিক কাঁকড়া ধরেছিল, ওটারও ঝোল করেছিল মা। ওইটা বেড়ে দিচ্ছি বোনকে, আমি বললাম যে বেড়ে দাও, আমি ভিডিও করে নিচ্ছি। তো পনিরের তরকারিটাও হয়নি, তো আমি গরম মশলাটা বাটতে সময় নেই, তাই থেতো করে আমি দিয়ে দেবো। ওটা শিলনোড়াতে আমি থেতো করে নিচ্ছি। থেতো করে আমি তরকারিটা দিয়ে নামিয়ে নেব। তারপরে দেখতে পাবে আমি তরকারি বন্ধ করার পরে আমি চিনি দিয়েছি, কারণ চিনি না দিলে কেমন কেমন লাগবে তরকারিটা। তো পনিরের তরকারি হওয়ার পরে মাকে ওটাও বলেছিলাম যে বেড়ে দাও, আমি ভিডিও করছি। তো মা বেড়ে দিয়েছিল, তাই ওটা ভিডিও করেছি। তো এখন যে ভয়েস দিচ্ছি বুঝতেই পারছো, বাড়িতে সবাই কথা বলছে, ওই কথাগুলো ইগনোর করো প্লিজ। তো বোনের খাওয়াটা কিন্তু ভিডিও করিনি, মা ওকে আগে সব কিছু বেড়ে খেতে দিয়েছিল। তো ও খেয়েছে, পনির সব বাবা বলেছিল যে পনিরের তরকারিটা খুব ভালো হয়েছে। আর একদিন করেছিলাম কিন্তু ওই দিন ভালো হয়নি, আজকে খুব ভালো হয়েছে বাবা বলেছিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর বেশি লং করব না। তো এই ভয়েসটা দেওয়ার সময় আমার এত সমস্যা হয়েছিল, বারবার ভয়েস দিচ্ছি, বারবার ডিলিট করছি, কারণ বৃষ্টি তো থামারই নাম নিচ্ছে না। তারপরে বাড়ির লোকজন প্রচুর কথা বলছে, আমার মেয়েও মাঝে মধ্যে কান্না করছে। তো আর ভিডিওটা বাড়াবো না। তো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকে মতো টাটা।